সঙ্গে করেছে সেটা আপনারাই বুঝবেন। তার কারণ কেন্দ্রীয় সরকারের কাছে যে পাওনা টাকা, সেই টাকা পাওয়ার জন্য সহজতম রাস্তা হচ্ছে মামলা করা। ইতিমধ্যে ক্ষেত মজুর সমিতি যারা কলকাতায় চেষ্টা করেছে মামলাটা আমি পরিচালনা করছি। এখানে কেন্দ্র এবং রাজ্য দুজনেই অ্যাফিডেভিট দিয়েছেন। কেন্দ্র বলছে রাজ্য হিসেব দিচ্ছে না, দুর্নীতি হচ্ছে। রাজ্য বলছে আমরা হিসেব দিচ্ছি, কেন্দ্র বিবেচনা করছে। তবে দুটি সরকার তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে, কিন্তু কেউই এই যে গরিব মানুষ যারা কাজ করেছেন তাদের টাকা দেওয়ার ব্যাপারে বিশ্বাস রাখছে। সুতরাং দুটি দল একই নৌকার যাত্রী, তারা দুজনে মিলে নাটক করছেন এবং যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের স্বাধীনের কথা ভাবছেন না। আর রাজঘাটে গিয়ে কী করেছেন না করেছেন, তৃণমূল দল মানে একটা বিশৃঙ্খল দল, তারা কোথায় কী করে তার গ্যারেন্টি দিতে পারে না। এবং আমি নিজে দেখিনি কী করেছে, তো ওদের কথার ভিত্তিতে আপনাদের নিজেদের বিবেচনা করতে হবে। সাধারণভাবে ওরা একটু গল্প কাহিনী বলে, সিবিআই তদন্তের শরীর হবে না, তাদের টাকাটা দিয়ে দিয়ে তারপরে ওরা সিবিআই তদন্ত করবে, কী না করবে করুক। কিন্তু আমার মনে হয় ওরা কিছুই করবে না, কেন আরএসএসের যে পত্রিকা স্বস্তিকায় তারা পরিষ্কার বলে দিয়েছে যে অভিষেকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমরা যে এত লড়াই করছি সেই লড়াই অভিষেক যা বলছেন আরএসএস সে কথাই করছে। সুতরাং ইংরাজ কী বলছেন না বলছেন এগুলো অর্থ এটা একটা সাংবিধানিক প্রশ্ন। এই বিষয়টি ইতিমধ্যে একটা মামলা দায়ের করেছে, যখনই ওদের প্রথমেই মেয়র এবং মন্ত্রী করা হয়েছিল। এটা সাংবিধানিকভাবে ঠিক নয় বলে আমার মনে হয়। রাজ্যপালের প্রশ্ন তুলেছেন, ভালো কথা, দেখা যাচ্ছে। আমি তো বললাম তো, আমি তো আমার একটা ফেসবুক পোস্ট করেছি। আমরা বহুদিন থেকে বলে আসছি যে মমতার পেছনে আরএসএস আছে এবং আরএসএসের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই তদন্তগুলোকে ব্যর্থ করার চেষ্টা হচ্ছে। হাইকোর্টের বিচারপতিরা ঘাড়ে চেপে না বসলে এই তদন্ত ব্যর্থ হচ্ছে। এই যে অভিষেকের সম্পত্তির লিস্ট হাইকোর্টে জমা দিয়েছেন একজন অফিসার, এটা তো ডেফিনেটলি আরএসএসের নির্দেশে হয়েছে। নতুন ধরনের কিন্তু অসত্য কথা দেয়। ওরা ভেবেছিলেন আমরা সিল করা খামে দিয়েছি, আদালত দেখবে না, পরবর্তীকালে বলবো ওই তো আদালতের কাছে ফাইল করা আছে, আদালত যে দেখবে ওটা ভাবতে পারে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।